আশীর্বাদ যেন আমাদের পাশে হয়ে থাকে, এই আমাদের একান্ত কামনা। চুরাশিতম বর্ষে মণ্ডপ প্রাঙ্গণে উপস্থিত হয়েছে পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়। সার্বজনীন দুর্গা পূজা কমিটির তরফ থেকে আমরা অনেক জানাচ্ছি আমাদের আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা। অতীত দিনের মতো আগামী দিনগুলিতেও যেন আপনার সাহায্য ও আশীর্বাদ আমাদের পাশে হয়ে থাকে, এই আমাদের একান্ত কামনা। চুরাশিতম বর্ষে সার্বজনীন দুর্গা পূজা কমিটির সূচনায় মণ্ডপ উপস্থিত হয়েছে পশ্চিমবাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আমি সিনিপাক সার্বজনীন পুজো কমিটির পক্ষ থেকে আশেপাশে যত পল্লী সমিতি, যত পুজো কমিটি আছে সবাইকে অনেক অনেক অভিনন্দন জানাচ্ছি। সব প্যান্ডেলে যেতে পারলে হয়তো খুশি হতাম, কিন্তু আজকে আমাকে 40টা প্রোগ্রাম করতে হবে। আমি প্রায় দৌড়চ্ছি এবং গতকাল ওই দুর্যোগ সামলেও জেলার প্রায় কয়েকশো প্রোগ্রাম করে দিয়েছি 6 ঘন্টা ধরে। সুতরাং আমার কণ্ঠেরও তো একটা লিমিটেশন আছে। সুতরাং আমি মনে করি মাই হয়তো এই সুযোগটা দেন, তাই করি। আর চিনিপা কাজঘর বরাবরই আমি করি। দুর্গাদা, আমাদের দীপ্তি বৌদি সহ এই ক্লাবে, এই পাড়ায় আমি দীর্ঘদিন আড্ডা মেরে গেছি এবং এখানে ইনকাম ট্যাক্স বিল্ডিং থেকে শুরু করে there are so many central government officers and workers are also staying in this area. আমি অনেকে নবরাত্রি করছে, সবাইকে शुभकामना। मेरे को नवरात्रि का शुभकामना आप लोगों को लिए है। पूजा भी आप लोग प्लीज एंजॉय योर पूजा এবং আপনাদের সকলকে শারদ শুভেচ্ছা, শারদ অভিনন্দন। মা সকলকে ভালো রাখুন আর প্রার্থনা করি আসুন। আর্লি পুজো হচ্ছে আর বৃষ্টি যেন শেষ হচ্ছে না, আর বাঁধ ভাঙা বৃষ্টি। আর চারিদিকে সারা ভারতবর্ষে, সারা পৃথিবীতে এত দুর্যোগ চলছে, গ্লোবাল ক্যালামিটি চলছে, আমাদেরও সেটাকে ফেস করতে হচ্ছে। আকাশটা পুরো যেন দূষণ হয়ে গেছে। এই অবস্থায় তার মধ্যে দিয়েও আমরা তো সময় কখনো থেমে থাকে না। অক্টোবরের মাঝের দিকেও প্রোগ্রাম হলে এত বৃষ্টি হয় না, কিন্তু সেপ্টেম্বরের পুজো হলে এবারে বৃষ্টি শুরু হয়েছে 4 মাস ধরে। কি করবো বলুন? গঙ্গার জল সামলাবো, ফরাক্কার জল সামলাবো, বিহারের জল সামলাবো, ইউপির জল সামলাবো, সারা দেশের জল সামলাবো, না ডিউসির জল সামলাবো, না পাঞ্চেতের জল সামলাবো, একেবারে মাঝখানে জল সামলাবো। একটাও বেদিং করা হয়নি এবং একটাও নেই। সেটা গভর্নমেন্টের হাতে। যারা মারা গেছে 2 লক্ষ টাকা করে আমাদের গভর্নমেন্টের পক্ষ থেকে তাদের পরিবারকে পাঠিয়ে বিক্রি করার জন্য এবং আমাদের আশেপাশে থেকে আমাদের একটা স্পেশাল নম্বর আছে পরিবারের অ্যাডমিশন এবং বিদেশি গভর্নমেন্টের মারা গেলে সিএসপিএল নম্বর করবো, তাদের 5 লাখ টাকা করে কম্পিটিশন নিয়ে আসবো। আর পাড়া থেকে নম্বর করবো, যখন প্যান্ডেলগুলো করছি দেখে নেবেন, কোচিং যখন দেখে নেবেন, যাতে পাড়ায় কোনো ক্লাস করে না থাকে, বাইরে কোনো ক্লাস করে না থাকে, যাতে কারো কোনো রেস্ট্রিকশন না হয়। থ্যাংক ইউ সো মাচ।